লিজা তো আমার বাড়িতে এখন 3-4 দিন থাকবে। তো পরের দিন সকালবেলা উঠেই আমরা করছিলাম একটা শ্যুট। তো তার জন্য আমরা দুজনে কিন্তু সারা রাত ঘুমাইনি। সারা রাত না ঘুমিয়ে সকাল 8টার সময় উঠে এই শ্যুটটা করেছিলাম। দেন তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকেলের দিকে আবার সায়ক আমাদেরকে আনতে এসেছিল। তো বেরিয়েছিলাম একটু ঘাটালের দিকে ঘুরতে, লিজাকে দেখানোর জন্য আমাদের ঘাটালে কী কী আছে। তো খুব বেশি কিছু নেই আমাদের ওখানে ঘোরার মতো। তো প্রথমে আমরা গেছিলাম এই ব্রিজটা, যেখানে সুন্দর জলটা পড়ে ব্রিজের নিচে থেকে। তো এটা কিন্তু শীতকালের টাইমটাতে আসলে বেশি ভালো লাগে। তো সেই ছবি দেখিয়ে আমি লিজাকে এই জায়গাটাতে নিয়ে এসেছিলাম। বাট লিজার ভাগ্য খারাপ, আমার কিছু করার নেই। তো বৃষ্টি হয়েছিল 2 দিন আগে প্রচণ্ড পরিমাণে, তার জন্য পুরো জল মানে অনেক ভরে গেছিলো। মানে আমি যেরকমটা ওকে আমার ছবিতে দেখিয়েছিলাম সেরকমটা একদমই ছিল না, পুরোই অন্য হয়ে গেছিলো। তো আর কি করা যাবে। দেন ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ভাষাপোলে। তো ভাষাপোলটা আমাদের ঘাটালের একটা ঐতিহ্য কিন্তু। আর এখানে সায়ককে দেখো, আমার ওড়না মাথায় পরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ভাষাপোলটাতে বেশ কিছুক্ষণ ছিলাম, অনেক ছবি টবি ভিডিও তুললাম। এখানে সায়ক আমার ছবি তুলে দিচ্ছিল। তো দেন তারপরে আমরা চলে আসলাম বাড়ি। আর বাড়ি আসার পথে দেখা করে আসলাম বর্ষা আর হায়ার সাথে। তো বর্ষা ভেবেছিল যে 20 তারিখে মনে হয় ঈদ হয়ে যাবে, কিন্তু 20 তারিখে ঈদ হয়নি, 21 তারিখে ঈদ। আর 21 তারিখে ওর টিকিট হয়ে গেছিলো। তো চলে যাবে, আবার কবে আসবে, কতদিন পরে দেখা হবে তার ঠিক নেই। তো দেখা করে আসলাম। আর আজ হচ্ছে চাঁদ রাত। আর ভাগ্যটা দেখো আমাদের এতটাই খারাপ, মানে কি বলবো, কত কিছু প্ল্যানিং করেছিলাম যে চাঁদ রাতে একটু সাজাবো ঘর টর, একটু ডেকোর করে সেখানে আমরা একটু মেহেন্দি টেহেন্দি সবাই মিলে পড়বো। বাট কি হলো না, কারেন্টটাই চলে গেল। দেন এইভাবে একটা হাতে লাইট ধরে, আর লিজা ওখানে ঘুমিয়ে আছে, ওর হাতে আমি মেহেন্দি পরাচ্ছিলাম। তারপর ওর মেহেন্দিটা পরানো হয়ে যাওয়ার পরে ও ঘুম ভেঙেছে, উঠে গিয়ে বলে তুই আমাকে এত সুন্দর করে পরিয়ে দিয়েছিস, চলে তোর আমি একটা হাতে পরিয়ে দিই। তো আমি জানি ও মেহেন্দি পরাতে জানে না, তাও ভরসা করে ওকে আমি আমার হাতটা দিলাম ঈদের মেহেন্দি পরানোর জন্য। কালা ঢেঁড়স লিজা করেছি, বাহ দেখি আর্টিস্ট দ্য আর্ট। আমি পারি না, তা আমি চেষ্টা করেছি। তাহলে অপমান করবি ভাই, কোথায় বলবি। আমার কারেন্ট নেই বলেই আমার এই সব পড়ে আছে এখানে। আর লিজা এসে চুরি, এটা বোঁদেটা ঠিক মানাচ্ছে না এখানে। অবশ্যই মানাবে, হয়ে গেছে অনেক খেয়েছি, 1 চামচ বলেছি, আমি 1 চামচ খাই। তুই তো খেলি, লোভ লাগলো। তুই কেন খাবি? 1 চামচ বলছি, 1 চামচ ঠিক আছে খাওয়া। আমার নামটা বোঁদেই দিয়ে দাও। এই তো অনেক তো নিয়ে এইখানে এসে আমি শুধু বোঁদে একটা চামচ নিলাম। কি রে তুই? তো চাঁদ রাতের দিনে আমাদের ওখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তো সেই জন্য কারেন্ট চলে গেছিলো। দেন ফাইনালি কিন্তু অনেকটা রাতে কারেন্ট এসেছিলো এবং তখনই গেছি আমি ভিডিওটা করতে। এ দেখো।